এই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কতটুকু? বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, প্রচণ্ড গুমট গরম রয়েছে বেশ কিছু এলাকায়। তো কোন দিকে আসছে ঝড় বৃষ্টি, কোন কোন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং মাসের শুরুতে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি, তার কতটা পরিবর্তন এই মুহূর্তে তার সরাসরি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি, দেখুন সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। এই যে গত 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে গত পরশু নাগাদ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বর্ধমান, কাটোয়া, এদিকে দুর্গাপুর, তারপর শান্তিপুর থেকে শুরু করে যশোর এবং এদিকে ফরিদপুর, মূলত খুলনা বিভাগের উত্তর এবং ঢাকা বিভাগের একদম পশ্চিমের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি, তবে গতকাল ঢাকা বিভাগের একদম দক্ষিণের সামান্য কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। আর বাংলার অন্যান্য জেলায় বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। গতকাল রাতে সিলেট বিভাগের উত্তরে এখানে ঠিক 12টা এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে, তবে এখানে প্রতিদিন বৃষ্টিপাত হতে দেখা যায়। ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টির সম্ভাবনা কবে থেকে আমরা একটু যাচ্ছি। আজ বৃহস্পতিবার 25 এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গ থেকে এই যে শুরু করে আপনারা দেখুন খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, এখানে কাটোয়া, শান্তিপুর, এছাড়া কলকাতা, এখানে উত্তর 24 পরগনা এলাকা, দক্ষিণ 24 পরগনা এবং এখানে কলকাতা, মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সবটুকু এলাকায় পরিষ্কার। এবং এদিকে উত্তরে নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তরবঙ্গ, দিনাজপুর এবং এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের এই যে এখানে মহাদেবপুর থেকে শুরু করে গোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেটা শিলিগুড়ি, আলিপুরদুয়ার সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে, বৃষ্টির কোনো আভাস নেই। তবে বিকেল নাগাদ যদি আমরা একটু লাইভ ট্রেকে যাই, দেখি বিকেল নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। যদিও হয় দু এক স্থানে বিক্ষিপ্ত, তবে সম্ভাবনা খুবই কম। দেশের প্রায় 5% এলাকায় বৃষ্টিপাত হলেও প্রায় 95% এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে দেখুন শুক্রবার 26 এপ্রিল থেকে আবহাওয়ার আরও পরিবর্তন। এখানে সিলেট বিভাগের দিকে মেঘলা আকাশ হতে পারে, বৃষ্টির সম্ভাবনা সিলেট প্রায় 99% মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরকারের দিকে নজর করুন, প্রায় 95% মেঘলা আকাশ থাকতে পারে জাইনটাপুর এবং এদিকে প্রতিদিনই বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। গতকাল রাতেও সিলেট বিভাগের উত্তর দিকে এখানে শিলং এবং যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি ছিল, এখানে বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো এদিকে দেখুন মৌলভীবাজার, লাখাই, আগরতলা, আমবাসায় সবটুকু এলাকায় আগামী শুক্রবার মেঘলা আকাশ থাকতে পারে এবং পরবর্তীতে দেখুন ঠিক শুক্রবার 26 এপ্রিল নাগাদ এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আবারও আকাশ পরিষ্কার। বাংলার অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোনো ধরনের আভাস কিন্তু ওটা আসছে না। এবং এদিকে সিলেট বিভাগের উপর দেখুন শনিবার 27 এপ্রিল নাগাদও মেঘলা আকাশ সাথে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। প্রতিদিন মূলত সিলেট বিভাগের উত্তর দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সিলেট বিভাগের সব অঞ্চলে বৃষ্টিপাত হবে না। উত্তরে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকলেও সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে না, তবে মেঘলা আকাশ হতে পারে, আবার রোদ আবার মেঘ, এরকম অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উপর। তো এ হচ্ছে মূলত সিলেট বিভাগের জন্য আপডেট এবং বাংলাদেশের জন্য আপডেট। দেখুন এখানে বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত ওটা আসেনি। এই যে এখান থেকে দক্ষিণার জলীয় বাষ্পবাতাস প্রবেশ করতে সরাসরি সিলেট বিভাগ এবং উত্তরাঞ্চলে অ্যাটাক করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘ তৈরি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মাসের শুরুতে মূলত নতুন মাসের শুরুতে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি দেশের মূলত পূর্ব অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম এবং এদিকে ঢাকা বিভাগের পূর্ব এবং সিলেট এই 3 বিভাগের উপর তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অলরেডি আমরা বিকেলে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো, তো সঙ্গে থাকবেন। তো এদিকে আমরা যাচ্ছি, ইতিমধ্যে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের কিন্তু সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে। আমরা যদি ইতিমধ্যে একটু দেখি, বেশ কিছু এলাকায় চরম পূর্বাভাস মোড় আমরা যাচ্ছি। দেখুন এখানে ব্যাপক ঘুমট গরম থাকতে পারে, রোদের কিরণ অনেকটা বেশি থাকতে পারে, তীব্র তাপপ্রবাহ। এখানে দেখুন বরিশাল বিভাগের দিকে প্রায় এই যে 92% এখানে কিন্তু অনেকটাই গরম থাকতে পারে। পিরোজপুরে দেখুন, মঠবাড়িয়া এইসব এলাকায় কিন্তু রেড অ্যালার্ট জারি করছে এই যে তাপমাত্রা গরমের। শিবনগর, সাতক্ষীরা এবং খুলনা, এদিকে মঠবাড়িয়া, কোন এইসব এলাকায় গরমের রেড অ্যালার্ট কিন্তু রয়েছে অলরেডি। এই যে বাংলার এদিকে শাইলকুপার দিকে দেখুন এবং এদিকে দামোহদা এই অঞ্চলে, মেহেরপুর অঞ্চলে রয়েছে, কারিমপুর
এখানে কিন্তু নদিয়া অলরেডি এখানে কিন্তু রয়েছে তীব্র তাপপ্রবাহ, মূলত অনেকটাই গরম। খুলনাতে দেখুন মংলা, এখানে ফিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন, কৈরা সবটুকু এলাকায় এই যে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে গরমের। কলকাতায় দেখুন এবং উত্তর 24 পরগনা এলাকা থেকে কিন্তু এখানে গরম রয়েছে, দক্ষিণ 24 পরগনা এলাকার মতো কিন্তু রয়েছে। এবং এদিকে রয়েছে মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম সবটুকু এলাকায় কিন্তু তাপপ্রবাহ কিন্তু রয়েছে অলরেডি। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় দেখুন বর্ধমান, পুরুলিয়া, আসানসোল এখানেও কিন্তু রয়েছে মাঝারি তাপপ্রবাহ। এখানে কিন্তু এই যে রোদের কিরণ থাকবে। রাজশাহী বিভাগের অনেক স্থানে, রংপুর বিভাগের একদম উত্তর দিকে কিছুটা কম, দক্ষিণে একটু বেশি। ময়মনসিংহ বিভাগের সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে। সিলেট বিভাগের উপর স্বাভাবিক অবস্থা এবং স্বাভাবিক থেকে কিছুটা বেশি এরকম। আর আমবাসা এদিকে দেখুন আমরাপুর, এখানে হলুদ সতর্কতা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং এখানে তাপমাত্রা হলুদ সতর্কতা রয়েছে। তারপর টেকনাফ, যে সবটুকু এলাকা মূলত হলুদ সতর্কতা এবং বেশ কিছু এলাকায় মূলত তীব্র তাপপ্রবাহ। এবং এখানে এই যে রেড অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার মডেল থেকে। দেখুন এই সমস্ত এলাকায় কিন্তু খুবই গরম, প্রচণ্ড গরম থাকতে পারে। তো এই হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর 26 তারিখও দেখুন বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং বেশ কিছুতে আমরা লাইভ ট্রেক করে দেখি আরও বাড়তে চলছে, যে তাপপ্রবাহ কিন্তু আরও বাড়তে পারে বেশ কিছু। আগামী কয়েকদিন দেখুন অনেকটা গরম, প্রায় দেশের বেশিরভাগ এলাকায় প্রায় 80% এলাকায় তাপপ্রবাহ বয়ে দেওয়ার সম্ভাবনা, অনেকটাই গরম কিন্তু অব্যাহত থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায় জুড়ে। বাতাসের যে আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেমন দমকা জোড়ো বাতাসের সম্ভাবনা নেই বাংলা জুড়ে, তবে কিছুটা সম্ভাবনা মালদার দিকে দেখুন, ধুলিয়ান, মালদা, মুর্শিদাবাদের এখানে, তারপর একদিকে দেখুন গদ্দা, তারপর এদিকে যে শিবগঞ্জের দিকে এবং এই যে রাজশাহী বিভাগের পূর্ব অঞ্চলে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে এবং দক্ষিণ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 26 এপ্রিল থেকে কিছুটা বাড়তে পারে এই অঞ্চলে। তার আমরা একটু বায়ুর যাত্রা মোড়ে গিয়ে দেখালে আপনারা সুবিধাভাবে দেখতে পাবেন। আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে কত কিলোমিটার ঘুরতে পারে হাওয়ার দাপট। তো দেখা যাচ্ছে দেখুন আজ সর্বোচ্চ হাওয়ার দাপট যদি আমরা একটু ম্যাপে দেখাই, এই অঞ্চলের দিকে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে। দমকা জোড়া হাওয়া আকারে প্রায় 44 কিলোমিটার পর্যন্ত থাকবে রাজশাহী বিভাগের একাধিক এলাকায়। এদিকে দেখুন রাজশাহী, সিরাজগঞ্জ, মহাদেবপুর, এই যে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের দিকে, বালুরঘাটের দিকে, এখানে দেখুন দক্ষিণ দিনাজপুর মূলত, এছাড়া ঘোড়ারঘাট, এখানে এই সবটুকু এলাকায় কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে ঘন্টায় জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং খুলনা বিভাগের একাধিক এলাকায় 21 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে। এদিকে দেখুন কলকাতা থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দমকা জড়ো বাতাস একটু বেশি এবং কলকাতায় 21 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ, খুলনাতে এই যে 28 কিলোমিটার পর্যন্ত থাকবে। আর একটু দক্ষিণ অঞ্চল, উপকূলীয় অঞ্চলে আসলে প্রায় 36 কিলোমিটার ঘন্টায় এবং সন্দ্বীপ হাতিয়ার দিকে প্রায় 40 কিলোমিটার বেগে, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল প্রায় 40 কিলোমিটার বেগে সর্বোচ্চ জড়ো বাতাস কিন্তু থাকতে পারে। আর বঙ্গোপসাগর কেমন থাকবে একটু দেখি আমরা। শুক্রবার 26 এপ্রিল নাগাদ দেখি উত্তাল পরিবেশ নেই, কিছুটা ঘূর্ণন দেখা যাচ্ছে। এরপরে রবিবার 28 এপ্রিলের আপডেটে যাচ্ছি, নেই কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এবং কিছুটা জড়ো বাতাস আগামী 30 এপ্রিল থেকে মঙ্গলবার থেকে সমুদ্র অঞ্চলে কিছুটা জড়ো বাতাস বইতে পারে। দেখুন উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে আগামী এই যে পহেলা মে মাস থেকে এখানে দেখুন দক্ষিণা জড়ো বাতাস প্রবেশ করতে পারে, দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে বাংলা জুড়ে অনেক অঞ্চলে। বৃহস্পতিবার 2 এপ্রিল নাগাদও প্রচণ্ড আকারে ঝড়ো বাতাস প্রবেশ করতে পারে সমুদ্র অঞ্চল থেকে। তারপর এখানে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু উঠে আসছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।